জামাত ইসলামকে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না। আমিরে হেফাজত ইসলামের যিনি আমির, তারা বলতেন আমরা অরাজনৈতিক সংগঠন, অথচ হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবিনগরী হাফিজাহুল্লাহ, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, মহব্বত করি, কিন্তু তিনি সাম্প্রতিক বলেছেন যে জামাত ইসলামকে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না। ফতোয়া দিয়ে দিল যে জামাত ইসলামকে আগামীতে ভোট দেওয়া যাবে না। কেন ভোট দেওয়া যাবে না? এদের আকীদা খারাপ। এখন আমরা হুজুরের প্রতি সম্মান, মহব্বত, ভালোবাসা রেখে, শ্রদ্ধা রেখে বলতে চাই যে জামাত ইসলামের যদি আকীদা খারাপ হয়, কাদের আকীদা ভালো আর আগামীতে জনগণ কাদেরকে ভোট দেবে, আপনি এই ফতোয়াও দিয়ে দেন। কথা কর না কা? আপনি জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি করবেন কেন? কাকে ভোট দিতে হবে বলেন? আপনারা তলে তলে তাদের সাথে আপোষ করতেছেন যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, মৌলবাদকে রুখতে হবে। আপনি বলতেছেন জামাতের আকীদা খারাপ, আর যাদের পক্ষে অবস্থান নিচ্ছেন তাদের তো আকীদাও নাই, ঈমানও নাই। এ কথা কন না কা? এরা যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, এদের কি ঈমান আকীদা আছে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ঈমান আকীদা আছে? যারা মৌলবাদকে রুখতে চায়, ঈমান আকীদা আছে? মৌলবাদ কি? মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলো সুন্নাহ, মূল হলো ইসলাম। যারা মৌলবাদকে রুখতে চায়, মূলত তারা ইসলামের সাথে কোরআন হাদিসের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা আছি গাছের মূলে, তোমরা আছো গাছের আগায়। 18 কোটি জনগণ মূল ধাক্কা দেব, এক মুহূর্তে তোমরা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবে। আল্লামা সাঈদীর বক্তব্য সত্য হয়েছে নাকি হয় নাই? সুতরাং বর্তমানে নতুন করে আলেমদেরকে যারা মৌলবাদ আর রাজাকারের ট্যাগ লাগিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদেরও পরিণতি ওই পতিত স্বৈরাচারদের মতোই হবে। সুতরাং হেফাজত ইসলামের আমির আর নেতৃবৃন্দদেরকে বলতে চাই, দয়া করে জাতির মধ্যে আর বিভ্রান্ত করবেন না। এইবার যদি বাংলাদেশের আলেম ওলামা আমরা একতাবদ্ধ হতে না পারি, এই জাতি আমাদের কখনো ক্ষমা করবে না। তারা আমাদের মুনাফিক আর গাদ্দারের খাতায় নাম লিখে দেবে। ইসলামী দল কার ভেতরে ভুল নেই, ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। সুতরাং ওগুলো ভুলে যান। এক গিলাস দুধের মধ্যে যদি মশা পড়ে, আপনাকে দুধ ফেলে দেন না মশা ফেলে দেন? মশা ফেলেতে যেরকম দুধ খান, একই রকম বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে, প্রত্যেকটা দল হলো এক একটা দুধের গিলাস। ছোট ছোট ত্রুটি বিচ্যুতি মশার মতো থাকতে পারে। মশা ফেলেতে যেরকম দুধ খান, ওই ত্রুটি বিচ্যুতি সাইতে রেখে ইসলামের বৃহৎ স্বার্থে আমাদের একতাবদ্ধ হতে হবে। তাহলে রাসূলের জীবনের গুরুত্বপূর্ণ সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কয়েকটা চুম্বক কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে আমার নবী একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই বগুড়ার মুসলমান কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 23 বছর ধরে নবী চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল। ওই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। এই যে 17 থেকে 40 পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত
নবুয়ত পাওয়ার পরের 40 বছর, আগের 40 বছর নবী চেষ্টা করলো তার দলের মাধ্যমে, কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারলো না। পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছর নবীজি চেষ্টা করেছে, নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করেছে, জমিনে শান্তি কায়েম করতে পারেনি। কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না, তার কারণ কোরআন তখন নাজিলই হয়নি। কথা কি বোঝা যায়? কিন্তু 40 বছরে কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দিল, জমিনে কোরআন কায়েম হলো, শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে এই আলোচনায় রসুলের সিরাতের শিক্ষা হলো, এই বাংলাদেশের ভেতরে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে 1 বছরে 110 জন কুপকার। কথা কর না কা? তাহলে যেই দলের লোকের কাছে নিজের দলের কর্মীরা নিরাপদ না, তাদের কাছে কি দেশের জনগণ নিরাপদ হতে পারে? গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল ক্ষমতার থেকে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। তার মানে বোঝা গেল, বাবার নীতি বেটির নীতি, স্বামীর নীতি বইয়ের নীতি, চাচার নীতি চাচির নীতি, ভারত আর ব্রিটিশের নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না, যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো। আগামীর নির্বাচনে পার্লামেন্টে বাংলাদেশে কোরআনের নীতি কায়েম হোক, আমরা কি চাই? জোরে বলেন চাই। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ভাই, এই বাংলাদেশে আমরা আলেমেরা হুজুরেরাই একদল হতে পারিনি। মনের মধ্যে বড় দুঃখ এবং কষ্ট লাগে। আমিরে হেফাজত ইসলামের যিনি আমির, তারা বলতেন আমরা অরাজনৈতিক সংগঠন, অথচ হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবিনগরী হাফিজাহুল্লাহ, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, মহব্বত করি, কিন্তু তিনি সাম্প্রতিক বলেছেন যে জামাত ইসলামকে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না। ফতোয়া দিয়ে দিল যে জামাত ইসলামকে আগামীতে ভোট দেওয়া যাবে না। কেন ভোট দেওয়া যাবে না? এদের আকীদা খারাপ। এখন আমরা হুজুরের প্রতি সম্মান, মহব্বত, ভালোবাসা রেখে, শ্রদ্ধা রেখে বলতে চাই যে জামাত ইসলামের যদি আকীদা খারাপ হয়, কাদের আকীদা ভালো, আর আগামীতে জনগণ কাদেরকে ভোট দেবে, আপনি এই ফতোয়াও দিয়ে দেন। কথা কর না কা? আপনি জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি করবেন কেন? কাকে ভোট দিতে হবে বলেন? আপনারা তলে তলে তাদের সাথে আপোষ করতেছেন যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, মৌলবাদকে রুখতে হবে। আপনি বলতেছেন জামাতের আকীদা খারাপ, আর যাদের পক্ষে অবস্থান নিচ্ছেন তাদের তো আকীদাও নাই, ঈমানও নাই। এ কথা কর না কা? এরে যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, এদের কি ঈমান আকীদা আছে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ঈমান আকীদা আছে? যারা মৌলবাদকে রুখতে চায়, ঈমান আকীদা আছে? মৌলবাদ কি? মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলো সুন্নাহ, মূল হলো ইসলাম। যারা মৌলবাদকে রুখতে চায়, মূলত তারা ইসলামের সাথে কোরআন হাদিসের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা আছি গাছের মূলে, তোমরা আছো গাছের আগায়। 18 কোটি জনগণ মূল ধাক্কা দেব, এক মুহূর্তে তোমরা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবে। আল্লামা সাঈদীর বক্তব্য সত্য হয়েছে নাকি হয় নাই? সুতরাং বর্তমানে নতুন করে আলেমদেরকে যারা মৌলবাদ আর রাজাকারের ট্যাগ লাগিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদেরও পরিণতি ওই পতিত স্বৈরাচারদের মতোই হবে। সুতরাং হেফাজত ইসলামের আমির আর নেতৃবৃন্দদেরকে বলতে চাই, দয়া করে জাতির মধ্যে আর বিভ্রান্ত করবেন না। এইবার যদি বাংলাদেশের আলেম ওলামা আমরা একতাবদ্ধ হতে না পারি, এই জাতি আমাদের কখনো ক্ষমা করবে না। তারা আমাদের মুনাফিক আর গাদ্দারের খাতায় নাম লিখে দেবে।
ইসলামী দল কার ভেতরে ভুল নেই? ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। সুতরাং ওগুলো ভুলে যান। এক গ্লাস দুধের মধ্যে যদি মশা পড়ে, আপনাকে দুধ ফেলে দেন না মশা ফেলে দেন? মশা ফেলে দিয়ে যেরকম দুধ খান, একই রকম বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল হলো এক একটা দুধের গিলাস। ছোট ছোট ত্রুটি বিচ্যুতি মশার মতো থাকতে পারে। মশা ফেলে দিয়ে যেরকম দুধ খান, ওই ত্রুটি বিচ্যুতি সাইতে রেখে ইসলামের বৃহৎ স্বার্থে আমাদের একতাবদ্ধ হতে হবে। তবে সবচাইতে বড় মুনাফিক আর গাদ্দারি করতেছে দেখলাম মাওলানা জুনায়েদ আল হাবিব। খুব ভালো লাঠি নিয়ে নিয়ে তিনি বক্তব্য দিতেন। আর গতকাল তিনি বলেছেন যে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ধানের শীষ নিয়ে আমি নির্বাচন করে এমপি হতে চাই। তার মানে বোঝা গেল এদের যত ষড়যন্ত্র আর আকিদের ধুয়াশা এমপি হওয়ার ধান্দায়। এ কথা কন না কা? ও ওখানে এমপি হতে তোমাদের আকিদা লাগে না, এখানে আসলে আকিদের প্রশ্ন ওঠে। জেনে রেখো, গাদ্দারি আর মুনাফিকি করো না, এই জাতি তোমাদের কখনো ক্ষমা করবে না। আজকে বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের কোটি জনতার সবার চাওয়া আলেম ওলামা একদল যদি হয়ে যায়, আমরা পরীক্ষা করে দেখতে চাই বাংলাদেশের কত পার্সেন্ট লোক ইসলাম চায় আর কত পার্সেন্ট লোক ইসলাম চায় না। এটা তো পরীক্ষা দেওয়ার এবার সুযোগ এসেছিল। এই জন্য দুবাই হাত দিয়ে অনুরোধ করে শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে বলতে চাই, আর ফতোয়াবাজি করেন না। আমাদের আকীদা নিয়ে কথা বলেন। আমাদের আকীদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার বাইরে আমাদের কোনো আকীদা নেই। কথা বলেন না কেন? আমরা সারা দিন অন্য ব্যতিক্রম কোন আকীদের কথা বলি? কালেমা যা আমাদের আকীদা তা। সুতরাং এই সমস্ত ধুয়াশার জিকির বন্ধ করে দিয়ে জাতির বৃহৎ স্বার্থে আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়, আলেমদের সাথে আমরা থাকতে কি রাজি আছি? রাজি আছি তো? এই জন্য বলতে চাই, ছোট স্বার্থ বাদ দেন। আপনি কিভাবে মুখ দিয়ে ঘোষণা করেন যে রুমিন ফারহানার আসনে এমপি হব, তাকে বাদ দিয়ে আমাকে নমিনেশন দেওয়া হবে? আমরা লজ্জিত। একটা আলেমের মুখের ভাষা এরকম হতে পারে না। লোভ করেন না। আল্লাহ যদি চাই তার চাইতে বড় সম্মান দান করবে। একটা এমপি হওয়ার জন্য ঈমান জালেমের কাছে বিক্রি করবেন না। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক, বলেন আমিন।